ভাস্কর্য ইস্যু শুরু হয় সরকারের সাথে বসতে প্রস্তাব তৈরি করছে হেফাজতে ইসলাম, এমন তথ্য জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব মামুনুল হক। এদিকে আলেমদের সম্মান রক্ষা না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন চরমোনাই পীর। বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনকে কেন্দ্র করে ধর্মীয় নেতাদের আস্ফালনে গরম রাজনীতির মাঠ। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়াজ মাহফিলে ভাস্কর্যের বিরুদ্ধে নিজেদের অবস্থানের কথা জানান দিয়ে আসছেন হেফাজত নেতারা। এই ইস্যুর সুরাহায় সরকারের সাথে বসতে প্রস্তাবও তৈরি করছেন তারা। আমাদের শীর্ষ আলেমগণ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য একটা উদ্যোগ নিয়েছেন এবং ইতিমধ্যে ওনার কাছে পত্র প্রেরণ করা হয়েছে এবং প্রস্তাবনা তৈরি করা হয়েছে। সেই প্রস্তাবনাগুলো নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটা আলোচনা হলে আমরা আশা করছি যে ভাস্কর্য বিষয়ক এই বিতর্কটা অনেকটাই নিরসন হবে এবং সমস্যারও অনেকটা সমাধান হবে। এদিকে রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে চরমোনাই পীর হুঁশিয়ারি দেন, আলেমদের সম্মান রক্ষায় সচেষ্ট না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। সরকার যদি তাদের সুবিধাভোগী উগ্র সমর্থক এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী শক্তিগুলোর বাড়াবাড়ি ও উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে ব্যর্থ হয়, তাহলে সাধারণ দেশপ্রেমিক জনতা ও ধর্মপ্রাণ মানুষ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে। একই সাথে অভিযোগ করেন, ভাস্কর্য ইস্যুকে কেন্দ্র করে একটি সুবিধাবাদী মহল বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। ধৈর্যের সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা।